মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই ঘাঁটি গেড়ে বসে আছে যুক্তরাষ্ট্র। মোতায়েন করা আছে হাজার হাজার সেনা। সেখান থেকে যে কোনো দেশের উপর যখন তখন ছড়ি ঘোরায় তারা। এবার ইরানের পরমাণু স্থাপনায় বিমান হামলার জবাবে টার্গেট করা হচ্ছে এসব মার্কিন ঘাঁটিগুলো। মূলত ইরানের রাজনীতিবিদ এবং মিডিয়া ব্যক্তিত্বরাই এই হামলার আহ্বান জানিয়েছে ইরান সরকারের প্রতি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল 3 মধ্যপ্রাচ্যে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটির একটি মানচিত্র প্রকাশ করেছে, যা ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। এর মধ্যে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরাকের মার্কিন ঘাঁটিগুলো অন্তর্ভুক্ত। চ্যানেল 3 এর উপস্থাপক মেহেদি খানালি জাদেহ যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এখন আগের চেয়ে স্পষ্ট, কেবল ইরানি জাতির জন্য নয়, বরং এই অঞ্চলের সব জনগণের জন্য সব মার্কিন নাগরিক ও সামরিক কর্মীরা এখন বৈধ লক্ষ্যবস্তু। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা আলোচনা করছিলাম এবং কূটনৈতিক পথে এগোচ্ছিলাম, কিন্তু আপনারা আপনাদের সেনাদের রক্ত ছড়িয়েছেন। ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটনে 50,000 মার্কিন সৈন্যের কফিন গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। খামেনি সমর্থিত কেহান পত্রিকার প্রধান হুসাইন শরীয়ত মাদারি বাহরাইনে মার্কিন নৌবাহিনীর উপর অবিলম্বে ক্ষেপণাস্ত্র বর্ষণের আহ্বান জানিয়েছেন। তিনি হরমুজ প্রণালী বন্ধ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে জাহাজ প্রবেশাধিকার বন্ধ করার উপর জোর দেন। ইরানের সংসদের ডানপন্থী সদস্য হামিদ রাসাইও সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আঘাত হানার কথা বলেছেন। ইরানের পারমাণবিক সংস্থা এই হামলাকে জঘন্য কাজ আখ্যা দিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইন, বিশেষ করে নিউক্লিয়ার নন প্রলিফারেশন চুক্তি NPT লঙ্ঘন করেছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। তামান্না তাবাসসুম ত্রয়া, যুগান্তর নিউজ।